চুল তাজা, তেলে চুল তাজা, তেলে চুল তাজা, চুলের সমস্যা দূর হয়ে যাবে। মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল ঢেউ খেলাবে। শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন, মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। মাত্র 20 টাকায় আপনার মাথা শান্ত, স্নিগ্ধ ও পল্লবিত হয়ে উঠবে। মাখন হেয়ার অয়েল। দেখি একটা শিশি। বলছিলাম কি, আমাকেও একটা দিন, আমিও তেলের একটা শিশি কিনবো। চুল গজাবে তো, না যে কটা আছে সে কটাও চলে যাবে। আমার চুল দেখে কি মনে হচ্ছে? এরকম ঢেউ খেলানো চুল দেখে কি মনে হচ্ছে আপনাদের? চুল দেখে তো ভরসা জাগছে। ঠিক আছে, দিন দিয়ে দিন একটা ফাইল। দেখে দেখবেন আমার মতো চুল হবে। হ্যাঁ, ঢেউ খেলিয়ে চুল বাড়বে। মাথার চুলটা না থাকলে মুড়িলাল কাকা। মুড়িলাল কাকা হঠাৎ করে মাথায় চুল পড়তে গেল কেন? চলো একবার জিজ্ঞেস করি। না, এদেরকে কিছু বলা যাবে না। এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মাত্র 20 টাকা দিয়ে চুলের যত্ন করুন। এখন ব্যবসার সময়, এখন কোনো কথা নয়। যাও এখান থেকে, যাও। কিন্তু ওরা কিসের ব্যবসা করছে? কেন? ব্যাস হয়ে গেল। মুড়িলাল কাকার মাথায় চুল নেই আর বিক্রি করছে হেয়ার অয়েল। চল চল দেখি কারা কারা কিনতে আসে। কি হবে? আচ্ছা বাড়ি চল। সারাদিনে খুব খাটাখাটি গেছে। তুমি কেমনটা হয়ে গেছো। বাইরে দেখো একজন চুলবিহীন মানুষ কিভাবে হেয়ার অয়েল বিক্রি করে। আগাদুয়া, চল এখান থেকে পাত্তারি গুটিয়ে অন্য জায়গায় চল। ছোড়াগুলো আমাদের দেখেছে। ঠিক বলেছ, চলো আমরা মিত্র পাড়ায় গিয়ে তেল বেচি। ঠিক বলেছিস, চল। আমাদের সামনে বিক্রি করবে না। যে যা করে বেঁচে থাকুক, তাতে আমাদের ক্ষতি না হলেই হলো। কি বল? হলো? তাছাড়া আবার কি? চল চল, তাড়াতাড়ি পাতা। আরে কিচ্ছু বুঝতে পারছি না গোপী, কিচ্ছু বুঝতে পারছি না। ক্রাইম বাড়ছে, কেন বাড়ছে? কেন বাড়ছে সেটাই তো বুঝতে পারছি না। আমি কিন্তু রেগুলার মনিটরিং এ আছি, তাও তো কিছুই হচ্ছে না। এমনি ভাবে চলবে না গোপী। আই ওয়ান্ট রেজাল্ট। আমি খুব চেষ্টা করছি স্যার। ভালোভাবে চেষ্টা করো। শোনো শোনো, একটা ভালো কাজ দেখাও, তোমার প্রমোশন হয়ে যাবে। ঠিক আছে স্যার, আছি। ডিসলোকেশন সেটা আবার কি? ওই যেটা তোমার 3 বছর ধরে আটকে আছে। সেটা তো প্রমোশন। ওই হলো, সেটা শোনাচ্ছে। আমি এমন একটা প্ল্যান করেছি, তাতে তোমাকে ওরা ডিসলোকেশন করতে বাধ্য। ফ্যান্টাস্টিক বলতে চেয়েছে। বলছি বৃষ্টি, ইংরেজিটা না হয় নাইবা বললে। আমরা তো বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। কেন থানার বাইরে বসে ফায়ার করতে যাব কেন? বৃষ্টি, আমি সত্যি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। ফায়ার ডিপার্টমেন্ট কি সব বলছো? আমি বুঝে গেছি। ফায়ার মতলব হলো যে FIR। কি চমৎকার চমৎকার চমৎকার। ডিপার্টমেন্ট ও भी समझ गया, वो डिपार्टमेंट। अमेजिंग, তোমার কি বুদ্ধি। আমি তো ভাই, তুমি খুব বুদ্ধিমান আছো। তুমি এক কাজ করো, ম্যাডাম জি, তুমি একটা চেয়ার নিয়ে থানার গেটে রেখে দাও। আমি ওখানে বসে ফায়ার করব, আর তোমার সাথে ডিমোশন করাতে হবে।
সমস্যা দূর হয়ে যাবে। মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল ঢেউ খেলাবে। শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন। দাম মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। মাত্র 20 টাকায়, মাত্র 20 টাকায় আপনার মাথা শান্ত স্নিগ্ধ ও পল্লবিত হয়ে উঠবে। স্যার, আমার ফোন বাজছে। কে আবার ফোন করছে? হ্যাঁ, চালা ফোন করছে। হ্যালো, হ্যাঁ বল চালা। হ্যাঁ নাটবল তো চিমটি তোমাদের খবর নিচ্ছিল। তুমি যে মাথায় ফল চুল লাগিয়েছো সেটাও বললো। চিন্তার ব্যাপার, ওরা সবকিছু ছেড়ে আমার পিছু নিয়েছে কেন? কি করে জানবো বলো? তোমাকে বললাম বিচ্ছুগুলোর হাত থেকে বেঁচে চলো। অনেক দিন হয়ে গেল, কেউ তো কিছু কমপ্লেন জানাতে এলো না। বলুন তো আপনাদের কি হয়েছে? দুজন লোক আমাদের ঠকিয়ে দিয়েছে। কি রকম ঠকিয়েছে সেটা বলুন। এই দেখুন, এ তো চুল, আপনার চুল উঠছে, পেটের প্রবলেম। আমারও চুল ঠিক এই যে ঠিক এই দুই কানের কাছে কিছু আছে। মারাত্মক কম্বল আমার সব চুল ছড়িয়ে দিল। কানকুনি পাতা, পেটে খাট্টা, আপনারা তো চুল উঠলো কি করে? উঠলে তো মশাই ভালো ছিল, গোছা গোছা চুল ঝরছে। ফুড হ্যাবিট চেঞ্জ করুন। বেশি জাঙ্ক ফুড খেলে শরীর খারাপ হবে। জাঙ্ক ফুড নয়, ওটা জাঙ্ক ফুড হবে। আর কে বলেছে আমি জাঙ্ক ফুড খাই? হ্যাঁ, আগে ভালো করে শুনুন, তারপর কথা বলবে। হ্যাঁ, আমাদের সবার চুলের হাল ওই তেল মেখে। এখানে কেন এসেছেন? চলে যান, যে দোকান থেকে কিনেছেন সেখানে। আমরা তো দোকান থেকে কিনিনি, দাসপাড়ার বড় রাস্তার মোড়ে দুজন লোক তেল বিক্রি করছিল। দাসপাড়ার বড় রাস্তার মোড়ে? ওখানে ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে। চল তো ওদেরকে জিজ্ঞেস করি। চলো চলো, ওরা বলতে পারে কিনা দেখি। ও ভাই, তোমরা একটু শুনবে? আচ্ছা, দিন সাতেক আগে এইখানে দুজন লোক মাথার চুলের তেল বিক্রি করছিল, তোমরা দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম, আমরা তখন স্কুল থেকে আসছিলাম। আমরা তো দেখলাম আপনারা সবাই একটা করে শিশি কিনলেন। আপনাদের কেমন চুল গেল? আমাদের চুল, এই দেখো হাত দিচ্ছি আর চুল বেরোচ্ছে, হাত দিচ্ছি আর চুল বেরোচ্ছে। মুঠো মুঠো, এই দেখো আমার ডান দিকের চুল নেই, এবার দেখো আমার বাম দিকের চুলও চলে গেল। এই হাত দিলাম, এই ছিল এই নেই। নতুন চুল গজাবে বলে তেল কিনলাম, আর এখন দেখো দেখো মাথা পুরো ফাঁকা। এই আছে, এই নেই। না না, ভুল বললাম, এই ছিল আর এই নেই। দেখতে পেলে আমাদের একটু খবর দিও তো। এত চুল নিয়ে চুলোচুলি, এবার বুঝেছি ওরা আমাদের দেখে অন্য জায়গায় চলে যেত কেন। ওরা এত পুরো চিকেন কেস, আমাদের এই আঙ্কেলদের পাশে দাঁড়াতেই হবে। ঠিক বলেছিস না, আমরা তোদের সাথে আছি। কিরে হলো, তুই কিছু বল। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে একজোট হয়ে লড়তে হবে। আমাদের পুরো বিষয়টা দেখতে হবে। পুরোটা বাটালিটা আমরা সবাই মিলে খুঁজব। চলো, আমাদের একটু দেখতে হবে। এখন হুড়ুম দুড়ুম করে কিছু করবো না। আমাদের বসতে হবে। দাদা, চল এই বিষয়ে আমাদের কিছু আলোচনা করতে হবে। আমরা খুব চেষ্টা করবো ওই মুড়িয়ার দাদা আর টাকা তোমার দাদাকে ধরতে। আপনারা ওদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যান। বড় লিখে নে। তেলে চুল তাজা, চুলের সমস্যা দূর হয়ে যাবে। মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল ঢেউ খেলাবে। শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন। দাম মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। মাত্র 20 টাকায় আপনার মাথা শান্ত স্নিগ্ধ ও পল্লবিত হয়ে উঠবে। কড়ালি জাদু আসছে ওস্তাদ। আসছে তো আসতে দে না। তোদের দেখে খুব ভালো লাগছে। কিসের ব্যবসা করছিস তোরা? তেল বেচে ভালোই লাভ হচ্ছে দাদু। কখন ফিরবি? আমরা আজ নাও ফিরতে পারি। ঠিক আছে, মন দিয়ে ব্যবসা কর, আমি চললাম। বাঁচলাম,
আজ রাতে কি আমরা ফিরবো না? দূর, ওসব বলতে হয়, আমরা ফিরবো একেবারে গভীর রাতে। কি যে হবে দিনে দুপুরে দাসপাড়ার মধ্যে ঠকিয়ে নিল, এই যে করলো সেটাই তো বুঝতে পারছি না। আমার কাছে খবর আসছে একটু পরেই সব কনস্টিপেশন কি যাতা বলছো, ওটা কনসেপশন হবে। I understand. Okay, go on. আসবো মামি? মামি, একটা দারুণ খবর আছে। নিউজ! গুড নিউজ! So piles of news! বলো শুনি, বলো। নাইস কে পাইলস বলছে। এর সঙ্গে থাকতে থাকতে আমিও সবকিছু ভুলে যাব। ওই যারা ঠকিয়েছিল তারা হলো ওই মুড়িরা আর ওই কাকাতুয়া। অনলি বড় বাবু সত্যি খুব লোনলি, আর পাচ্ছি না কি যে আছে কপালে কে জানে। দেখো এতে কাজে লাগাও, কাজে লাগাও। শোন হলো বাটালি, নাট বল্টু কি করছে না করছে সব খবর আমাকে দিবি, আমাকে। আর আমাকে মুড়িলাল আর কাকাতুয়ার মোবাইল নাম্বারটা নিতে হবে। ওটা তো বড় বাবুর কাছে আছে। আছে নয়, ছিল। ওই ফোন নাম্বারে ফোন করলে এখন বলে প্লিজ চেক দ্য নাম্বার। আরেকজনের কাছে এদের নাম্বারটা পাওয়া যাবে। বাহ, বুদ্ধি খুলেছে। আমি কাল তোদের চালা কাকুর কাছ থেকে ওদের ফোন নাম্বারটা নিয়ে নেব। খুঁজছি কাকে খুঁজছিস রে? কাকাতুয়া কাকা আর মুড়িলাল কাকা। ওদের তো এখানে পাবি না, ওদের তো ঘাসপাড়া স্টেশনে দেখলাম কি একটা তেল বিক্রি করছে। ওরা বলল যে আজ আর ফিরবো না। ব্যাস, আরো কিছু লোকের চুল গেল। মানে দাদু, মুড়িলাল কাকা আর কাকাতুয়ার কাকা এমন তেল বিক্রি করছে যে সেটা মাথায় মাখলে চুল গজাবে না, সব ঝরে পড়ে যাচ্ছে। বলিস কি? মুড়িলাল কাকাদের খুঁজতে তিনটে লোক এসেছিল। তারা মাথায় হাত দিচ্ছে আর ঘুষঘুষ ঘুষঘুষ করে চুল উঠে হাতে আটকে যাচ্ছে। এমন কি চুলে হাওয়া দিল যে মাথা থেকে চুল উঠতে শুরু করে দিল। এক নিমিষে মাথা ফাটা। বলিস কি? আমার তো শুনে ভীষণ খারাপ লাগছে। ওদের তো ধরতেই হবে। যা তোরা গিয়ে বড় বাবুকে খবর দে। ওখানে চুলটির মামি আছে, ওরা ওদের পছন্দ করে না। তাহলে এবার কি করবি? কাকে খবর দিবি? আমরা ফোন করে জানাবো। কি বলো রঞ্জিতা? একদম উচিত কথা বলেছিস। আমি আমার ফোন থেকে ফোন করছি, গলা পাল্টে, তাহলে বুঝতে পারবে না। হচ্ছে হ্যালো, মুড়িলাল আর কাকাতুয়াকে ঘাসপাড়া স্টেশনে দেখা গেছে। এইমাত্র কথাটা শুনলাম। আপনি কে? আমি একজন দায়িত্বশীল পালক নাগরিক। ঠিক আছে নাগরিক বাবু, কিন্তু আপনি খবরটা পেলেন কি করে সেটা জানান। দাসপাড়ায় করালি দাদু আছেন, উনি বলছিলেন নাট বল্টুকে, আর আমি পাশ থেকে শুনে ফেলি। নাট বল্টুকে বলছিল? বাহ 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 বাহ। শুনবো ওরা নাকি আজ গভীর রাতে ওদের ডেরায় আসবে। নাট বল্টুরা তো এসপি সাহেবকে খবরটা দিতে যাচ্ছে। ওই জন্যই তো বললাম বড় বাবু আগে ভাগে ওখানে ফোর্স নিয়ে গেলে এসপি সাহেব বুঝতে পারবে
যে এই কাজটা বড় বাবু। टोपी देना असंभव है। हाँ, ताहले की दाঁড়ালো আমাদের ভুল পথে চালনা করবার জন্য নাট বল্টুরা এই ক্রিয়াটা শুরু করেছে। ওরা ডালে ডালে চললে কি হবে? আমরা তো পাতাই পাতাই যাচ্ছি। যদি হেড করে তাহলে যাব, আর যদি তেল পড়ে তাহলে যাব না। ওটা ওদের চাল। ওরা দাদুকে এই কথাগুলো কেন বলেছে বলতো? ওরা জানে যে দাদু আমাদের কাছে এসে বলবে, বা আমরা দাদুর কাছে জানতে পারবো যে মরিলাল আর কাকাতুয়া কাকা আসবে না। বুঝলাম তোরা এই প্রজন্মের ছেলে এবং ভীষণ স্মার্ট। তোরা ঠিক ভাবতে পারিস সেটা বুঝতে পারলাম। তা কি করবি? ওই লোকগুলোকে খবর দে, ওদেরকে আসতে বল, তারপরে জমবে মজা। ঠিক বলেছো। আর একটা কথা আছে, বল। আমরা এসপি সাহেবকে ফোন করে ডাকতে পারি? না, এসপি সাহেবকে ডাকলে আমাদের বড়বাবু এসপি সাহেবের কাছে ছোট হয়ে যাবেন। আর আমরা সেটা চাই না। বড়বাবুকে আমরা খুব ভালোবাসি। আমরা ধরে থানায় দিয়ে আসবো। ভেরি গুড। কাল কিন্তু সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে। কাল আবার অন্য জায়গায় যাবো। কিন্তু এইভাবে কতদিন? আমরা তো ধরা পড়ে যাবো। এই যে ধরা না পড়া, এটাই তো একটা খেলার কাকাতুয়া। আমাদের এইভাবেই বাঁচতে হবে, বুদ্ধি করে বাঁচতে হবে, বুঝলি? চলো, আমাদের বাড়িও এসে গেছে। এবার একটা লম্বা ঘুম দিয়ে কালকে যুদ্ধের জন্য বের হব। আগে আমাদের তিনজনের সাথে যুদ্ধটা করো, তারপর তো কালকের কথা ভাববে। এবার কি হবে? লোক ঠকালে তো ধরা পড়তেই হবে। আমাদের চুলগুলো ফেরত দাও। এই যে বলে দিলাম, যদি ঝরে যাওয়া চুলগুলো ফেরত দিতে পারো তবেই তোমাদের ছেড়ে দেবো। নইলে নইলে তোমাদের দুজনের চুলগুলো না টেনে 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 তুলবো। আমরা যে আজ রাতে ফিরবো সেটা তোমাদের কে বললো? কেউ বলেনি, আমরা আন্দাজ করেছিলাম। ওদের বুদ্ধি। আমাদের অনুরোধ, কেউ আইন নিজে হাতে নেবেন না। আমরা আইনের রক্ষকের হাতে এই দুজনকে তুলে দেবো। উনি যা বলবেন তাই হবে। এদের বেড়াতে অনেক মোটা মোটা দড়ি আছে। ওই দড়িগুলো দিয়ে ওদের দুজনকে বেঁধে ভ্যান রিক্সায় তুলে থানায় গিয়ে ডিসপ্যাচ করে দেবো। মুড়িলাল আর কাকাতুয়াকে দিয়ে গেলাম। আপনাকে ফোন করা হলো, আপনি তো এলেন না। তখন আর কি করি? একটা ভ্যানকে ভাড়া করলাম আর সবাই মিলে নিয়ে এলাম। এতে কাজ করলো কারা? নাট বল্টু, চিমটি আর রেন। এবার আপনি এসপি সাহেবকে ডাকুন। আমরা চাইনি যে আপনাকে টপকে আমাদের নাম হোক, কারণ আমরা